প্রিয়তমা, আজ লিখছি শেষবারের মতো। জানি হয়তো তুমি পড়বে না, অথবা পড়ে হাসবে। আবারও লিখেছে, কিন্তু বিশ্বাস করো, আজকের চিঠিটা কোনো অভিযোগ নয়। আজকের প্রতিটি শব্দ শুধু বিদায়ের কষ্ট দিয়ে করা। তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন এইভাবে চলে যেতে হবে। ভেবেছিলাম তুমিই হবে আমার সবকিছু, আমার সকাল, আমার রাত, আমার স্বপ্ন, আমার ঠিকানা। কিন্তু তুমি ধীরে ধীরে বদলে গেলে। তোমার চোখে আমার জন্য আর আলাদা কোনো চাহনি ছিল না। তোমার মেসেজে আর আগের মতো অপেক্ষার উত্তাপ ছিল না। আমরা ছিলাম দুজন, কিন্তু মনটা ছিল একা। হয়তো আমার ভালোবাসা যথেষ্ট ছিল না, হয়তো আমি তোমার উপযুক্ত ছিলাম না, কিন্তু আমি জানি আমার অনুভব ছিল নিখাদ। আমি তোমাকে ভালোবেসেছি কোনো শর্ত ছাড়াই, এটাই আমার অহংকার। আজ আমি আর অপেক্ষা করতে পারছি না, নিজেকে আর ভুল আশা দিয়ে জাগিয়ে রাখতে পারছি না। তাই বিদায় নিচ্ছি চিরতরের মতো। না, কষ্ট নেই এমন বলছি না, বুকটা ভেঙে যাচ্ছে, চোখের পানি থামাতে পারছি না। তবুও এটাই সঠিক। তুমি সুখে থাকো, এটা চাই। তুমি নতুন কারো জীবনে সুখ খুঁজে পাও, এটা চাই। আমি দূরে থেকে তোমার জন্য দোয়া করব যতদিন বাঁচি। আর আমি তোমার স্মৃতির মাঝে বাঁচব, একটা অচেনা ছায়ার মতো। ভালো থেকো, চিরবিদায়।